আসসালামু আলাইকুম গাইস, প্রতিদিনের মতো আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপি হচ্ছে দই কাতলা। সব বাঙালিদের প্রিয় খাদ্য হচ্ছে মাছ। আমি যেভাবে বাড়িতে দই কাতলা তৈরি করি সেভাবেই আপনাদের ঘরে আজকে রান্নাটা আমি তুলে ধরবো। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আশা করি আজকের রান্নাটা আপনাদের ঘরে খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি রান্নাটা এবার স্টার্ট করি। এরকম বড় সাইজের কাতলা মাছ নিয়েছি, জ্যান্ত কাতলা মাছ 1 কেজি নিয়েছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে মাখিয়ে নেব। অল্প একটু সাদা তেল দেব, সরষের তেল দিলে হবে না, একটু সাদা তেলই দিতে হবে। দিয়ে আর একবার মাখিয়ে নেব, মাখিয়ে 10 মিনিট রেখে দেব। এবারে মশলাগুলো শিলে বেটে নেব। আদা রসুন বেটে নেব, আদা রসুনটা বাটা হয়ে গেছে, তুলে নেব। একে একে মশলাগুলো সব বেটে নেব। পোস্ত বেটে নেব, অল্প অল্প জল দিয়ে বেটে নেব। পোস্তটা বাটা হয়ে গেছে, তুলে নেব। মৌরি বেটে নেব। আমি যেভাবে রান্না করি দই কাতলা সেভাবেই আপনাদের ঘরে আমি দেখাচ্ছি মশলাগুলো। মৌরিটা বাটা হয়ে গেছে, তুলে নেব। কাজু আর দইটা পেস্ট করে নেব। সব কটা পেস্ট করা হয়ে গেছে, এবার উনুনটা জ্বালিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার ফ্রাই প্যানটা চাপিয়ে দেব। পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো, মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। এক পিঠ লাল হয়ে গেছে, আরেক পিঠ লাল করে নেব। বেশি ভাজতে হবে না, অল্প করে ভাজলেই হবে। এর মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার সবকটা মাছ আমার ভাজা হয়ে গেছে। এবারে গ্রেভির জন্য কড়াটা চাপিয়ে দিলাম। পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, একটা ডালচিনি, দুটো এলাচ, দুটো লং দিয়ে দিলাম। এবার এটা একটু গরম করে নেব। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। আদা রসুন বাটাটাও দিয়ে দেবো, আর একটু ভাজা ভাজা করে নেব। আদা রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধটা যেন চলে যায়। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দেব, জল দিয়ে আরো কষিয়ে নেব ভালো করে। কষানোটাই মেন, ভালো করে কষালে ভালো খেতে লাগবে। মৌরি বাটাটা দিয়ে দেব, পোস্ত বাটাটাও দিয়ে দেব, কাজু বাদাম আর দই যেটা পেস্ট করে রেখেছিলাম ওটাও দিয়ে দেব। দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। মৌরি বাটাটা কিন্তু দেবেন, দিলে দই কাতলার টেস্ট ভালো আসে। একটু অল্প করে জল দিয়ে আর একটু কষিয়ে নেব। কষানোটা হয়ে গেছে, এবারে জল দিয়ে দেব। জলটা যখন ফুটে উঠবে তখন মাছগুলো দিয়ে দেব। জলটা ফুটে গেছে, মাছগুলো এবারে দিয়ে দেব। মাছগুলো একটু চেপে চেপে দিয়ে দেব। সামান্য একটু চিনি দিয়ে দেবো মিষ্টির জন্য, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ঢাকা বন্ধ করে 5 মিনিট রেখে দেব। চলুন আর একটা রেসিপি দেখাই। এটা হচ্ছে আমার মায়ের হাতের নারকেলের পোলাও। যদি আপনাদের ঘরে নারকেলের পোলাওয়ের রেসিপি চাই তাহলে কমেন্টে জানাবেন। এদিকে আমার দই কাতলাটাও তৈরি হয়ে এসেছে। এবার ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেব।
2 চামচি ঘি দেব, ঘি দিলে খেতে ভালো লাগে। কত থকথক করছে, বাড়িতে থাকা উপাদান দিয়েই তৈরি হয়ে গেল দই কাতলা। তাহলে তৈরি হয়ে গেল দই কাতলা। তাহলে তৈরি হয়ে গেল দই কাতলা। আমি তো আমার দুপুরটাকে জমিয়ে ফেললাম আমার মায়ের হাতের নারকেলের পোলাও, আমি তৈরি করলাম দই কাতলা। আপনারাও আপনাদের বাড়িতে এরকম ঝটপট তৈরি করে ফেলুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ঘরে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমার কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।